সরি জেমিনি, আমার নেট প্রবলেমের কারণে তোমার কথাগুলো আমি ঠিকঠাকভাবে শুনতে পারি নাই। যে এআই মানব সভ্যতার ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা সেটা জানতে চেয়েছিলাম। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার ওপর ভালো এবং খারাপ দুই ধরনের প্রভাবই ফেলতে পারে। একদিকে এটি চিকিৎসা, বিজ্ঞান এবং প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে অনেক উন্নতি আনতে পারে, যা আমাদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে। অন্যদিকে এর অপব্যবহার হলে যেমন ভুল তথ্য ছড়ানো বা সাইবার অপরাধের মতো ঘটনা ঘটতে পারে। তবে এআই এর ভালো দিকগুলো কাজে লাগিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। আচ্ছা, পৃথিবীতে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে তা নিয়ে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন মত রয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী হজরত মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানুষ। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ বা রামকে শ্রেষ্ঠ মানা হয়। একইভাবে খ্রিস্ট ধর্মে যিশুকে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। ইসলাম ধর্মে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানব হিসেবে গণ্য করা হয়। जी हाँ, इस्लाम धर्म में हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को सबसे महान माना जाता है। मुसलमान उन्हें अल्लाह का अंतिम पैगंबर मानते हैं और उनके दिखाए रास्ते पर चलते हैं। क्या आप हजरत मोहम्मद के जीवन के बारे में कुछ और जानना चाहेंगे? আচ্ছা, ইয়াজুজ মাজুজ কোথায় আছে বর্তমানে? ये एजोज माजोज एक কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে কিছু ইসলামিক পণ্ডিত মনে করেন যে এরা কাস্পিয়ান সাগরের কাছাকাছি কোনো অঞ্চলে বাস করত। আবার কেউ কেউ বলেন এরা পৃথিবীর অন্য কোনো প্রান্তে বাস করে, যা এখনো মানুষের অজানা। ইয়াজিজ মাজুজ, হ্যাঁ, তো ওরা পৃথিবীতে কখন আঘাত হানবে তা কি ঠিক বলা যায়? কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের সময় সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে কিছু ইসলামিক পণ্ডিত মনে করেন যে কিয়ামতের আগে তাদের আবির্ভাব হবে। তাদের আবির্ভাব হলে পৃথিবী অনেক অশান্তি ও ধ্বংসলীলা ঘটবে বলে ধারণা করা হয়। ধন্যবাদ।